ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে জাপান প্রবাসী ফাতেমা আক্তার মুন্নিকে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ৬ মে রবিবার বিজয়নগর মুন্নির পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। খোঁজ নিয়ে জানা যায়, বদন্তির পূর্বপাড়ার জাপান প্রবাসী মোহাম্মদ তানভীর আহমেদ ২ মাস আগে বিয়ে হয় বদন্তি ইউনিয়ন কেনা গ্রামের উলি আহমেদের মেয়ে মুন্নি আক্তারের সাথে। ২১শে এপ্রিল রবিবার জাপান প্রবাসী তানভীর আহমেদের বাড়িতে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নির পরিবারের দাবি, মুন্নিকে তার শ্বশুরবাড়ির লোকজন মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছেন। এ বিষয়ে মুন্নির মা সাংবাদিকদেরকে জানান, আমার মেয়ে গায়ে উনারা কাঠের মাঝে আর তো উনা দিয়া পিছনে দা গিট দিয়া ঝুলাইতে রাখছে। যে উনারা দিয়ে আত্মহত্যা করছে, উনারা ওনার গায়ের উনারা পাশে পড়ে রয়েছে। আর তো উনা দিয়া এবং মানে অর্থাৎ আপনাদের কথা মতে আলামত বোঝা যাচ্ছে এটা হত্যা, যে আলামত আপনাদের এটার উপযুক্ত যেন আমরা এটা বিচার পাই। আর পরিকল্পনা ভাবে মেয়ে জমায় মেয়ে আর দেওর আর শাশুড়ি 4 জনে মিল্লা মাইরা পাঠিয়ে। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নাম্বার ২। সেখানে উল্লেখ করা হয়, বিভিন্ন সময় যৌতুকের জন্য মুন্নিকে বিভিন্ন সময় নির্যাতন করা হতো। ঘটনার দিনও তার স্বামী তানভীর আহমেদ মোবাইলে তাকে হত্যার হুমকি প্রদান করে এবং বাড়ির লোকজন তা বাস্তবায়ন করে। মুন্নিকে মেরে তারা ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ জানান, কিছুদিন আগে কেনা গ্রামে মুন্নির সঙ্গে জাপান প্রবাসী তানভীরের বিয়ে হয়। সন্ধ্যায় সে স্বামীর ঘরের সিলিং ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।